নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটল চিংড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে চিংড়ি মাছ আছে, এগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে আছে পটলগুলি হালকা ভেজে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তাহলে চলুন এবার সরাসরি রান্না চলে যাই। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো জিরা, আর তেজপাতা, এবার দিয়ে দেব আদা কুচি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। তো হালকা করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পটল। সবকিছুই খুব বেশি একটা ভাজতে হবে না, কারণ আমি সবগুলো আগে থেকে একটু একটু ভেজে নিয়েছি। চন্দনা, টমেটো গুলি দাও। দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি ছোট ছোট দুটো টমেটো নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা হালকা ভেজে রেখেছি, এটা দিয়ে দেব।
সামান্য একটু চিনি, পটল চিংড়ি আর টমেটো কষানোটা মশলার সাথে একদম হয়ে গেছে। গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত বাটাটা, আর কাঁচা লঙ্কা আছে এখানে দুটো। বন্ধুরা, কাজু বাদাম পোস্তর সাথে মশলাটা, চিংড়িটা, পটল সবগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে আমি একটু কষিয়েছি। এবার জল দিয়ে দেব। আর একটু জল লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। প্রায় মিনিট 4-5 আমি এটা বয়েল করব। 4-5 মিনিট বয়েল করলে হয়ে যাবে। এবার ঢেকে দেব, গ্যাসটার ফ্লেমটা কমিয়ে। ঢাকনাটা খুলবো। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেল বয়েল করছি। পটল চিংড়ি রেসিপিটা আমার একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য গরম মশলা, এটা একটু গা মাখো মাখো হবে, একদম কষা কষা হবে, খেতে খুব ভালো লাগবে। এবার লাস্ট দেব একটু ঘি। হয়ে গেল পটল চিংড়ি রেসিপি। এবার গ্যাসটা অফ করে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রে তুলে নিয়েছি পটল চিংড়ি রেসিপিটা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে এটা একটু গা মাখো মাখো হবে, ঘন ঘন ঝুল হবে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।